হ্যালো দেয়ার। আজকে আমি একটা অন্যরকম একটা টপিকস নিয়ে কথা বলবো। এই যে আমাদের সমাজে যে মেয়েরা যেভাবে বুলি হয় এবং তাদের থেকে কিভাবে এক একটা চরিত্র ক্রিয়েট হয়। আমি ইদানিং একটা শো দেখছি যেটার নাম হলো বিগ বস শো, যেটা ইন্ডিয়ান টেলিভিশনে হচ্ছে। আমি এটা প্রতি বছরই দেখি এবং যেটার উদ্যোক্তা মেইনলি ব্রিটিশ টেলিভিশন থেকে হয়, বিগ ব্রাদার্স, এবং প্রথমত এটা শুরু হয়েছে অস্ট্রেলিয়ান টেলিভিশন থেকে, বিগ ব্রাদার্স নাম থেকে। যাই হোক, ওটা কেন শুরু হয়েছিল, কী জন্য শুরু হয়েছিল, ওগুলো নিয়ে আজকে আলাপ করব না। কিন্তু এই বিগ বস শোতে একটা চরিত্র আছে, তানিয়া মিত্তাল। আমি এই চরিত্রটা নিয়ে কোরিলেট করতে পারি, কেননা এটা নিয়ে আমার ছোটো ছেলের সঙ্গে প্রায় কথা হয় এবং ও এই চরিত্রটাকে পছন্দ করে না। কিন্তু এই মেয়েটার অনেক ফ্যান ফলোয়িং হচ্ছে এবং আছে, এখন পর্যন্ত সে টিকে আছে। কিন্তু কেন আমি কোরিলেট করতে পারি, কেন আমি তাকে মনে মনে চিনতে পারি, তার কারণ হচ্ছে এই সমস্ত মেয়ে কেন তৈরি হয়, কেন নিজেরা এত সেলফ অবসেসড হয়। সেটা যখন ছোটোবেলা থেকেই এই সমস্ত মেয়েরা নিজেকে প্রকাশ করার জন্য যখন বুলির শিকার হয়, যখন তাদের মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্ট থাকা সত্ত্বেও যখন পারিপার্শ্বিকতার কারণে তাদেরকে উঠতে দেওয়া হয় না, বিভিন্ন রকমভাবে সে আগে বাড়তে পারে না, তখন কি করে, তখন তার বিভিন্ন রকমের তাকে কথা বলতে হয়, বিভিন্ন রকমের হয়তো আজগুবি একটা কথা বলে তাকে অ্যাট্রাকশন ক্রিয়েট করতে হয় যাতে মানুষ তার কথা শোনে। তখন তখন মনে হয় কি যে সে বোধহয় কথা বানিয়ে বলছে, হয়তো সত্য কথা বলছে, হয়তো দুই একটা মিথ্যে কথা বলছে, কিন্তু সে অ্যাট্রাকশন ক্রিয়েট করার জন্যে, তার কথা মানুষের কাছে পৌঁছানোর জন্যে সে দুই একটা এরকম কথা বলে। কিন্তু তার মানে এই না যে তার মধ্যে কোনো ট্যালেন্ট নাই, কিন্তু সে সাপ্রেসড হচ্ছে, সে মানুষ তাকে প্রাধান্য দিচ্ছে না। আমার একদিন আমার ছোটোবেলার একটা কথা মনে আছে, এই বলতে বলতে আমার মনে আসছে। তখন বোধহয় আমি 4, 5 or 6 আমার ছোটোবেলায় আর কি খুব। তো যেহেতু বলতে চাচ্ছিলাম না, তারপরে যাই হোক, তো বরিশালে ওই আমাদের বাড়িতে অনেক জায়গার উপরে আমাদের বাড়ি ছিল। আমার আব্বা খুব লো 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 মানে মেনটেন করতে চাইতেন, কোনো ওনার মানে মানুষকে দেখানো একদম পছন্দ করতেন না। তো যাই হোক, আমাদেরকে কাপড় চোপড় খুব দামি কাপড় চোপড় পরাতে চাইতেন না। তো এখন আমি যখন স্কুলে যেতাম তো খুব সাধারণ কাপড় চোপড় পরে যেতাম, কিন্তু আমাদের স্কুলে যেসব আমাদের বান্ধবীরা গার্লস স্কুলে, তারা খুব দামি কাপড় চোপড় পরে যেত। তো এক সময় কোরবানির সময় কি হয়েছে, তো ওরা খুব দামি কাপড় চোপড় পরে কোরবানির পরে যে যা হয়, ঈদের কোরবানির পরে কাপড় চোপড় পরে, এইটাও ওরা ঈদে পেয়েছে, কোরবানিতে পেয়েছে, ওরা আব্বা এটা কিনে দিয়েছে ওটা। কিন্তু আমার সাধারণ কাপড়, আমরা অত দামি কাপড়, তো এখন ওরা এগুলি দেখাচ্ছে। তো আমি এক পর্যায়ে এত আইসোলেটেড ফিল করলাম, তো আমি বললাম কি, আমার আব্বা না কোরবানিতে একটা গরু জবাই দিয়েছে, একটা খাসি জবাই দিয়েছে, হুইচ ওয়াজ ভেরি ট্রু। কিন্তু আমি যেভাবে আমাদেরকে যেভাবে আব্বা কাপড় চোপড় পরাতেন, সেই পরিপ্রেক্ষিতে আমাদের জন্য গরু আর খাসি জবাই দেওয়া তাদের জন্য একটা বিরাট ব্যাপার। ওরা একদম হো হো করে হেসে দিল। তারপর ওরা বললো যে এটা কেমন করে সবাই যে দেখতো কত বড় একটা গপ্প মারছে, খোঁজ নিত। তো I was very upset that time যে এটাও আমার জন্য এটাও একটা গল্প তাদের কাছে মনে হচ্ছিল। তো এরকম বুলি স্কুলে আমাকে
প্রায় সহ্য করতে হচ্ছিল, হয়েছে, কাপড় চোপড় হোক আর যে কোনো কারণেই হোক, এরকম ব্যাপারগুলো আমাকে এরকম হয় মেয়েদের বা ছেলেদেরও, স্কুলে হোক বা হোক, তাদের বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে এগুলি হয় এবং এর থেকে এরকম জন্ম হয়। হয়তো তারা বাড়িতে এসে বলতে পারে না বা বিভিন্ন কারণে বলতে পারে না। তো আমি যেটা তানিয়া মিত্তলকেও দেখি যে সে তার এই বিগ বস হাউসেও তাকে এসেই তাকে বলতে হয়েছে আহ, যে আমার এই এতগুলো বডিগার্ড আছে, আমার বাড়িতে লিফট আছে, আমার এই আছে সেই আছে। তারপরে কি হলো, তাকে সবাই খবর শুরু করলো তার কি আছে না আছে, এবং তাকে এই করে তাকে একটা বড় রকমের একটা ফিগার বানিয়ে দিল এবং তাকে তার সমাজে তাকে নিয়ে একটা হইচই রই রই পড়ে গেল। আমি এটাকে সাপোর্ট করছি না যে না, তাকে এটা এটা করেই তাকে ফেমাস হতে হবে। যদি তার মধ্যে ট্যালেন্ট থাকে তাহলে সেটা এমনিতেই বেরিয়ে আসবে। কিন্তু তার মধ্যে তার মতো এরকমের অনেক আছে যারা বুলির কারণে ট্যালেন্টটা সামনে আসে না। অনেকের মধ্যে ওই সাহসটা থাকে না যে বেরিয়ে আসতে পারে। তো তারা কি করে, বিভিন্ন রকমের পথ খুঁজে নেয়। তারপরেও আমি তানিয়া মিত্তলকে আম, আমি তাকে অবশ্যই তাকে আমি কুডোস টু হার, বিকজ সে কোনো অসম্মানের পথ বেছে নেয়নি বা সে এখনও সমানে লড়ে যাচ্ছে। আজকেও দেখলাম যে তার যে কন্টেস্টেন্ট, যে প্রণীত বলে যে একটা লোক আছে, তাকে যেভাবে হ্যারাস করছিল সে চুপচাপ, সে কোনো রকমের কোনো গালিগালাজ না করে সে চুপচাপ শুনছিল। অথচ তারই অন্য কন্টেস্টেন্ট বলছিল যে থাপ্পড় মারতে পারো না, কিন্তু সে কিন্তু চুপচাপ তার সেই সংস্কারকে সাথে রেখে সে চুপচাপ সে তার ভাষায় সে শুনিয়ে গেছে বা সে প্রতিবাদ করে গেছে। তো মানুষের প্রতিবাদের ভাষা অন্যরকম হয়, তার প্রকাশের ভাষা অন্যরকম হয়, তবুও সে বেড়ে ওঠে, কোনো না কোনোভাবে সে বেড়ে ওঠে। তো কাজেই আমরা মানুষকে জাজ করতে পারি, কিন্তু তার আসলটা জানি না। তো এরকম তানিয়া মিত্তাল আমাদের সমাজে অনেক আছে। তো আমাদের জাজ করা ঠিক না। এনিওয়ে, সবাই ভালো থাকবেন।